নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা গতবার পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট ভালো হোক, আগামী দিনে আরো ভালো রেজাল্ট করো সেই জন্য শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। তোমাদের ইতিমধ্যে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আজকে যে বিষয়টি তোমাদের সামনে প্রেজেন্টেশন করব তা হলো 6 সেমিস্টারের জিই বাংলা, পাশাপাশি 4th সেমিস্টারের মাইনর বাংলা যাদের রয়েছে, অর্থাৎ ছন্দ এবং অলংকার যে টপিকটি রয়েছে সে অলংকার বিষয়ের একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্ন হলো, যদিও এই বিষয়টি ছন্দ অলংকারের বিষয়টি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র ভাষা প্রয়োগের মাধ্যমে, শিক্ষা প্রদীপন ছাড়া ভাষণ প্রয়োগের মাধ্যমে 100% দেওয়া সম্ভব নয়, তবুও ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিছুটা কাজে লাগবে। অলংকার কাকে বলে, অলংকার কত প্রকার, কি কি, এর মধ্যে অন্যতম একটি বিভাগ অনুপ্রাস অলংকার নিয়ে আজকে আলোচনা করব। অলংকার শব্দের সাধারণ অর্থ কি? গহনা, যা রূপসজ্জা, সাজসজ্জা, পরিপাটির জন্য কাজে লাগে, যা গায়ে দেহে পরিধান করলে দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়। ঠিক সাহিত্যের ক্ষেত্রে অলংকারও কিন্তু তাই। উপমা, উপমাদি প্রয়োগে সাহিত্যের যে সৌন্দর্য বৃদ্ধি পায় সেটাই হলো সাহিত্যের বা কাব্যের অলংকার। এই অলংকারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি শব্দালংকার, একটি অর্থালংকার। এই শব্দালংকারকে আমরা আবার 5 ভাগে ভাগ করি: অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি এবং পুনরুক্ত বদাভাস। আমরা আজকে অনুপ্রাস অলংকার নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ্ট না করে, না টেনে দেখবে, তাহলে আশা করি অনুপ্রাস অলংকার নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং অনুপ্রাস অলংকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, 12 নম্বরের জন্য। প্রথমে আমরা জেনে নেই অনুপ্রাস অলংকার কাকে বলে। অনুপ্রাসটা কি? কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ বা ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কাব্যে একাধিকবার ব্যবহারের ফলে কাব্যের যে ধ্বনি সাম্য বা ধ্বনির সৌন্দর্য বৃদ্ধি পায় তাকে আমরা অনুপ্রাস অলংকার বলি। আবার বলছি, কাব্যে কোনো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একাধিকবার ব্যবহৃত হয়ে যখন কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে তখন আমরা তাকে অনুপ্রাস অলংকার বলি। এই অনুপ্রাস অলংকারকে 5 ভাগে ভাগ করা যায়। তবে ভাগের আগে, শ্রেণী বিভাগের আগে আমরা একটা উদাহরণ বলছি, একটু ভালো করে শুনে নেবে। গরজে গগনে মেঘ, গরজে গগনে যদি আমরা বলি, এই যে গরজে গগনে মেঘ, গরজে গগনে, এখানে গ যে বর্ণটি রয়েছে একাধিকবার ব্যবহৃত হয়ে এই কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে, তাই এটি একটি অনুপ্রাস অলংকার। এই অনুপ্রাস অলংকারকে আমরা 5 ভাগে ভাগ করি। এই অনুপ্রাস অলংকারকে আমরা 5 ভাগে ভাগ করি। এক হলো অন্তানুপ্রাস, 2 নম্বর হলো বৃত্তনুপ্রাস, 3 নম্বর হলো ছ্যাকানুপ্রাস, 4 নম্বর হলো শ্রুত্যনুপ্রাস
এবং সব শেষে হলো লাটানুপ্রাস। তাহলে আমরা কয় ভাগে ভাগ করলাম? 5 ভাগে ভাগ করলাম। অন্তানুপ্রাস, বৃত্তনুপ্রাস, ছ্যাকানুপ্রাস, শ্রুত্যনুপ্রাস এবং লাটানুপ্রাস। এবার প্রত্যেকটি সংজ্ঞা আমরা ধরে ধরে আলোচনা করছি, একটু ভালো করে শুনবে তোমরা। প্রথমে আমরা বলছি অন্তানুপ্রাস কাকে বলে। কোন কবিতার প্রথম চরণের শেষে যে ধ্বনি থাকে, দ্বিতীয় চরণের শেষেও যদি একই ধ্বনি সাম্য বজায় থাকে, তাহলে আমরা সেই অনুপ্রাস অলঙ্কারকে অন্তানুপ্রাস অলঙ্কার বলি। আবার বলছি, কোন কাব্যের প্রথম চরণের শেষে যে ধ্বনি থাকে, দ্বিতীয় চরণের শেষেও যদি একই ধ্বনি সাম্য বজায় থাকে, তাহলে আমরা তাকে বলবো অন্তানুপ্রাস। যেমন উদাহরণটা তোমরা ভালো করে বুঝবে। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তোমরা খেয়াল করো, প্রথম লাইনের শেষে ছিল মাঠে এবং দ্বিতীয় লাইনের শেষে ছিল পাঠে। এই যে মাঠে এবং পাঠে, এর মধ্যে একটা ধ্বনির সাম্য বজায় রয়েছে, ধ্বনির সমতা বজায় রয়েছে। প্রথম মাঠে শব্দে যে ধ্বনি সাম্য রয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা মিল রয়েছে পাঠে, তাই এটি অন্তানুপ্রাস অলঙ্কার। এবারে আমরা আলোচনা করব ছ্যাকানুপ্রাস অলঙ্কার। ছ্যাকানুপ্রাস অলঙ্কার কাকে বলে? যে অনুপ্রাস অলঙ্কারে একই বর্ণ বা বর্ণগুচ্ছ মাত্র দুবার, একই বর্ণ বা বর্ণগুচ্ছ মাত্র দুবার ব্যবহৃত হয়ে যখন ধ্বনি সাম্য সৃষ্টি করে বা সৌন্দর্য সৃষ্টি করে, তখন আমরা তাকে বলবো ছ্যাকানুপ্রাস। যেমন ধরো, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এই অন্ধের নয় ধয় এবং বন্ধের নয় ধয়, এই যে নয় ধয় মাত্র দুবার রয়েছে, তাই এটি ছ্যাকানুপ্রাস অলঙ্কার। 3 নম্বর বৃত্তনুপ্রাস অলঙ্কার। যদি যে কাব্যে বা যে অনুপ্রাস অলঙ্কারে একই বর্ণ একাধিকবার ব্যবহার হয়ে যদি ধ্বনি সাম্য সৃষ্টি করে, তখন তাকে আমরা বলবো বৃত্তনুপ্রাস অলঙ্কার। যেমন ধরো, কেতকী কেশরে কেশপাশ কর সুরভি, কেতকী কেশরে কেশপাশ কর সুরভি। এখানে ক যে ব্যঞ্জন বর্ণটি রয়েছে 4 বার ব্যবহৃত হয়ে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে, তাই একাধিকবার ব্যবহৃত হয়েছে, তাই এটি বৃত্তনুপ্রাস অলঙ্কার। তাহলে বৃত্তনুপ্রাস অলঙ্কার বোঝা গেল। তাহলে আমরা আলোচনা করলাম ছ্যাকানুপ্রাস অলঙ্কার, আলোচনা করলাম অন্তানুপ্রাস অলঙ্কার, আলোচনা করলাম বৃত্তনুপ্রাস অলঙ্কার। আমরা শ্রুত্যনুপ্রাসটা শেষে আলোচনা করছি, আগে লাটানুপ্রাসটা আলোচনা করি। লাটানুপ্রাস অলঙ্কার কাকে বলে? যে অনুপ্রাস অলঙ্কারে একই শব্দ মাত্র দুবার, একই শব্দ মাত্র দুবার একই অর্থে ব্যবহার হলে তাকে লাটানুপ্রাস অলঙ্কার বলে। যেমন ধরো, গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি। এই যে গাছে গাছে ফুল, এই যে গাছে গাছে শব্দ দুটি দুবার ব্যবহৃত হয়েছে এবং দুবারেরই মিনিং কিন্তু একই, গাছে গাছে, শব্দের অর্থ কিন্তু পরিবর্তন হয়নি। তাই এই অলঙ্কারটি হলো, এই অনুপ্রাস অলঙ্কারটি হলো লাটানুপ্রাস। এবং সর্বশেষ যে শ্রেণী বিভাগটি রয়েছে শ্রুত্যনুপ্রাস অলঙ্কার। তবে শ্রুত্যনুপ্রাস অলঙ্কার কিন্তু একটু জটিল। শ্রুত্যনুপ্রাস অলঙ্কার জানতে হলে বাংলা বর্ণমালার ক থেকে ম পর্যন্ত
যে 25টি বর্ণ রয়েছে তার প্রতিটি বর্গের উচ্চারণ স্থান সম্পর্কে একটি ধারণা থাকতে হবে। যেমন ধরো ক বর্গ, ক খ গ ঘ উ, এই ক বর্গের উচ্চারণ স্থান হলো কণ্ঠ। যেমন চ ছ বর্গীয় জ ঝ ঞ, এর উচ্চারণ স্থান তালু। ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এর উচ্চারণ স্থান মূর্ধা। ত থ দ ধ দন্ত ন, এর উচ্চারণ স্থান দন্ত। এবং প ফ ব ভ ম, এর উচ্চারণ স্থান হলো ওষ্ঠ। যদি কোনো বা যে অনুপ্রাস অলঙ্কারে একই স্থান থেকে বর্ণগুলো উচ্চারিত হয়ে ধ্বনি সৌন্দর্য বা ধ্বনি সাম্য সৃষ্টি করে তাকে আমরা বলবো শ্রুত্যনুপ্রাস অলঙ্কার। যেমন যদি একটা উদাহরণ বলি, চন্দ্রচূড় জটা জালে আছিল যেমতি জাহ্নবী। চন্দ্রচূড় জটা জালে আছিল যেমতি জাহ্নবী। চন্দ্রচূড়ে চ, জটা জালে জ, আছিল ছ। এই যে চ ছ বর্গীয় জ, এর উচ্চারণ স্থান একই, সেটা হচ্ছে তালু। তালুতে আঘাত পেয়ে একই স্থান থেকে বর্ণগুলো উচ্চারিত হয়ে একটা ধ্বনি সাম্য সৃষ্টি করেছে, তাই এটি শ্রুত্যনুপ্রাস অলঙ্কার। তাহলে আমরা আলোচনা করলাম অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, অনুপ্রাস অলঙ্কারের শ্রেণী বিভাগ আলোচনা করো। আমি পুরো ভিডিওটা সংক্ষেপে বলছি। অনুপ্রাস হলো একাধিক বর্ণ বা বর্ণগুচ্ছ ব্যবহার হয়ে ধ্বনি সাম্য সৃষ্টি করলে তাকে আমরা বলবো অনুপ্রাস অলঙ্কার। অনুপ্রাসকে আমরা 5 ভাগে ভাগ করি: অন্তানুপ্রাস, লাটানুপ্রাস, বৃত্তানুপ্রাস, শ্রুত্যনুপ্রাস, ছ্যাকানুপ্রাস। সে আগে পিছে হলে ক্ষতি নেই। অন্তানুপ্রাস হচ্ছে অন্তে মিল থাকবে। ছ্যাকানুপ্রাসে মাত্র 2 বার বর্ণ বা বর্ণগুচ্ছ থাকবে। বৃত্তানুপ্রাসে একাধিকবার বর্ণগুচ্ছ থাকবে, বর্ণ বা বর্ণগুচ্ছ থাকবে। তারপর হচ্ছে শ্রুত্যনুপ্রাসে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হবে, এবং লাটানুপ্রাসে একই শব্দ মাত্র 2 বার ব্যবহার হবে, একই অর্থে ব্যবহার হবে, সেটা হচ্ছে লাটানুপ্রাস। এই ছিল আজকে অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ। পরীক্ষার জন্য অর্থাৎ 12 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 6 সেমিস্টার এবং 4th সেমিস্টারের জন্য। 6 সেমিস্টার হচ্ছে জিই বাংলা এবং 4th সেমিস্টারের হচ্ছে মাইনর বাংলা। যাদের রয়েছে তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনুপ্রাস অলঙ্কার। ভিডিওটি ভালো করে দেখবে, ভালো লাগলে লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।